সন্ধ্যার নাস্তায় যদি চায়ের সাথে এরকম মুখরোচক না থাকে তাহলে কি একদমই ভালো লাগে বলেন তো? তাই আপনাদের সাথে একদমই ঝটপট একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই ছোট্ট একটা নাস্তার ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের নাস্তার ভিডিওটি হচ্ছে আলুর পাকোড়া। সচরাচর এটা কম বেশি সবাই টুকটাক জানি, তারপরও হয় না আমি আমার মতো করে হচ্ছে বাসায় কিভাবে সিম্পল ওয়েতে তৈরি করি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি ২টা আলু হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি একসাথে পাকোড়া দিয়ে করব। দিই। পাকোড়া যদি কুড়মুড়ে না হয় সেটা কি ভালো লাগে? তাই এখানে হচ্ছে আমি চালের গুঁড়াটাই ব্যবহার করতেছি। কোনো আটা বা ময়দা কিছুই দিচ্ছি না। আর সাথে দিব হচ্ছে একটা ডিম। ডিম দিলে হবে কি আপনার যেই ব্যাটারটা হবে, ব্যাটারের স্মুথিটা ভালো হবে। আপনি হচ্ছে ব্যাটার মানে যে পরিমাণ শেপ চাচ্ছেন ঐরকম দেওয়া যাবে। আর ভালো লাগে আর আর তার সাথেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তবে সেদিনে আমার পাকোড়ায় হচ্ছে একটু লবণের পরিমাণটা বেশিই লাগছে। তবে এটা হচ্ছে মুড়ি দিয়ে খেলে কিন্তু একদমই লাগে না। তারপরেও ঠিক আছে। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই হচ্ছে মেইন খাজানা। এটা হচ্ছে গিয়ে আমার বাসায় সেদিন মুরগি রান্না করেছিলাম তার আগের দিন। সেটারই হচ্ছে লেফট ওভার কিছু ঝোল ছিল। মাংস-টাংস কিছুই ছিল না। জাস্ট শুধু ঝোল ছিল। ওইটা হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিছি। মুরগির মাংসের এই ঝোলটা না থাকলে দেখা যেত আমি আরো অন্যান্য মসলা ব্যবহার করতাম, সকল গুঁড়া মসলা দিতাম। যখন মুরগির মাংসের এই ঝোলটা দিছি এই কারণে হচ্ছে আমি কোনো ধরনের এক্সট্রা মসলা ব্যবহার করিনি, কারণ এখানেই তো সব আছে। এই কারণে হচ্ছে আমি কোনো ধরনের মসলা দেইনি, শুধু যা যা দিয়েছি সব তো আপনার মাখানোর পরে মনে হইলো যে এখানে আরেকটু চালের গুঁড়া দেওয়া প্রয়োজন, তাই হচ্ছে আমি আর একটু চালের গুঁড়া দিয়ে দিছি। তবে আমি চালের গুঁড়াটা কিন্তু প্রথমেই একসাথে বেশি দেইনি, যতটুকু পরিমাণে আস্তে আস্তে হচ্ছে আমি বুঝে তারপরে দিয়েছি। এই যে এখন আমার এটা ভাজার জন্য একদম রেডি। আমি হচ্ছে এরকমই রাখবো, আর বেশি একটু চালের গুঁড়া দিব না। তো এখন হচ্ছে আমি ভাজার জন্য তেলের ভিতরে দিয়ে দিছি। আর তেলটা কিন্তু আমি একটু বেশ ভালো পরিমাণে গরম করে নিছি। তার কারণ হলো যেহেতু আলুগুলো ছাড়া ছাড়া আছে, তেলের ভিতরে দিলে যাতে মানে ছেড়ে না যায়, এই কারণে দেওয়ার সাথে সাথে যাতে একদম একটু ভাজার মতো হয়ে যায়। পরবর্তীতে গিয়ে হচ্ছে আমি চুলার আঁচটা কমাই দিছি। যখন এটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি চুলার আঁচটা কমাই দিচ্ছি। এখন এগুলো হচ্ছে আমি একদমই মিডিয়াম লো হিটে হচ্ছে খুব ভালো করে ভেজে নিব, এপাশ ওপাশ করে। যদিও এগুলা ভাজতে অত বেশি একটা সময় লাগে না, কারণ আলু তো একদমই গ্রেট করা, মানে হাতে কুচি করি নিয়ে আমি গ্রেটার দিয়ে হচ্ছে একদমই কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি যেহেতু। তো এই তো